কিন্তু গ্রামের এরকম কোনো ঘটনা তুই জেনেছিস? কি কইতেছ? কেমনে মারা খাইছে? এটা কি ধরনের শব্দ তুই উচ্চারণ করলি? মানে একটা মেয়েকে ভালোবাসছে, টাকা পয়সা দিছি, ইনভেস্ট করছি, তারপরে টাকা পয়সা নিয়ে মেয়েটা চলে গেছে, মানে ধরা খাওয়া, সেটা বুঝতে পারছি আমি বিষয়টা। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। এখন 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 সিদ্ধান্ত কিন্তু তোর, মানে কোনো শিক্ষিত কোনো স্মার্ট মেয়ের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যায়, হ্যাঁ, এবং ওই ফ্যামিলি যদি প্রশ্ন করে যে পাত্রের বড় ভাই এখনো বিয়ে করে নাই, আর মানে বিয়ে করে নাই, কেন করে নাই? তার মানে এদের বংশে কোনো ঝামেলা আছে নিশ্চয়ই। মানে যদি এই প্রশ্নটা একবার যদি পাত্রীপক্ষের মানে আসতেই তো পারে না, তাহলে কি বিয়েটা হবে? ঝামেলা হয়ে যাবে। মানে এই যে আমার বিয়ে হচ্ছে না, এটা কিন্তু আমার সমস্যা না। মানে আমি তো বিয়ে করতেই চাই, আমি বিয়ে করে সংসারী হতে চাই, তাই না? মানে আমি যে কাউকে পছন্দ করি না বা কেউ আমাকে পছন্দ করে না, বিষয়টা কিন্তু এমন না। সমস্যাটা হয়ে গেছে কি বাড়ির, মানে আমি তো এই বাড়িতে থাকি, এই বাড়িতে থেকেই আমার কিন্তু বিয়েটা হচ্ছে না। আমি যদি এই বাড়িতে না থেকে আমি যদি অন্য কোনো বাড়িতে থাকতাম, কিন্তু আমি গ্রামে থাকতাম, তাহলে দেখতে এতদিনে কিন্তু আমার বিয়ে হয়ে যেত। আমার যে সমবয়সী যারা আছে, যারা গ্রামে আমার সমবয়সী, তাদের কিন্তু বিয়ে শাদী করে তাদের কিন্তু ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার সমবয়সী কিন্তু। তার মানে সমস্যাটা কিন্তু আমার না, এই বাড়ির। এখন এই বাড়িতে থেকে যদি তুই বিয়ে করতে চাস, মানে এই বিয়ে হচ্ছে হবে, কিন্তু পরে আসলে বিয়েটা হলো না, মানে তখন তো তোর মন খারাপ হবে। এই জন্য আমি বলছি, তুই আমার ছোট ভাই, আমি তোর জন্য আসলে মানে একটা পাত্রী থেকে বিয়ে করায় দিতেই পারি, কিন্তু পরে যদি না হয়, মানে তুই না সুমন, আমি না তোকে অসম্ভব পছন্দ করি, তুই না একটু ভাব, আরো ভেবে তারপরে সিদ্ধান্ত নে। বাবা হবে একটু দিলাম, আমি করুন দেখি, দেখো। মানে আমি বলছি কি, আমি বলছি যে মানে তুই তো একটা আধুনিক মানে মডার্ন দুবাই, হ্যাঁ, এবং ইংলিশ জানা মেয়ে চাচ্ছিস। হ্যাঁ, গ্রামে কিন্তু এইসব মেয়ে তুই পাবি। মানে আমি যদি চাচাজিকে বলি, চাচাজি কিন্তু ম্যানেজ করতে পারবে। এবং তুই যেহেতু দুবাই থেকে আসছিস, হ্যাঁ, তোর চাহিদাই কিন্তু গ্রামের মানুষের কাছে অন্যরকম। মানে তোর বিষয়টা হলো এরকম, মানে সবাই কিন্তু তোর সাথে বিয়ে দেওয়ার জন্য, মানে মেয়ে বিয়ে দেওয়ার জন্য একদম মানে লাইন ধরে যাবে। হ্যাঁ, তুই তুই চালিয়ে কিন্তু বিয়ে করতে, মানে তুই শুধু মানে পাত্রী সিলেকশন না, তুই পাত্রীর বাবা, মানে তোর হবু শ্বশুরকেও সিলেকশন করতে পারবে যে আমি এই মেয়েকে বিয়ে করবো, কিন্তু এই শ্বশুরকে আমার শ্বশুর এমন চাই, এরকম সিলেকশন করতে পারবি। হ্যাঁ, মানে শোন, তুই কিন্তু ভাবিস না যে আমি কলা কৌশলে তোকে আমার বাড়ি থেকে, বা আমি এই যে ভেজাল নিতে চাচ্ছি না আমার বাড়িতে বিয়ে হোক, ঢাকা শহরে তোর বিয়ে, এটা না। ঢাকা শহরে থেকে আমার বাড়িতে বিয়ে হবে, এটা তো আমার আনন্দের বিষয়, যদি আমি এখনো বিয়ে করতে পারিনি। কারণ আনন্দের বিষয় না, সবাই আমরা আনন্দ ফুর্তি করবো, কিন্তু আমি ভাবছি তোর ভবিষ্যতের কথা, মানে আমি তোর ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছি। মানে তুই যদি গ্রামে বিয়েটা করিস, তোর ডিমান্ড কিন্তু অন্যরকম থাকবে। আর আমার না সবসময় গ্রামের মেয়েদের প্রতি আমার একটা পার্সোনাল একটা আমার সফট কর্নার আছে। মানে এরা না মানে অনেক সৎ হয়, বুঝছিস, ওরা কমিটেড হয়। মানে তুই মানে এটা কথার কথা বলছি না, মানে এই জায়গাটায় তুই শহরের মেয়েদের ওটা পাবি না। হ্যাঁ, মানে এই যে তোর ছোট ভাই রাকিব, রাকিব তো একটা মেয়ের সাথে প্রেম করতো, মেয়েটা খুব মডার্ন, মানে ওয়েস্টার্ন ড্রেস পরতো, পটপট করে ইংলিশ বলতো। হ্যাঁ, কিছুদিন প্রেম টেম করে ওর কাছ থেকে কিছু টাকা পয়সা পাই কিনে ওকে রিস মেরে অন্য জায়গায় চলে গেছে, মানে মেয়েটাকে গোল্ড ডিগার বলতে পারিস। কিন্তু গ্রামের এরকম কোনো ঘটনা তুই জেনেছিস? কি কইতেছ? কেমনে মারা খাইছে? এটা কি ধরনের শব্দ তুই উচ্চারণ করলি? মানে একটা মেয়েকে ভালোবাসছে, টাকা পয়সা দিছি, ইনভেস্ট করছি, তারপরে টাকা পয়সা নিয়ে মেয়েটা চলে গেছে, মানে ধরা খাওয়া, সেটা বুঝতে পারছি আমি বিষয়টা। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। এখন 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 সিদ্ধান্ত কিন্তু তোর। আমি কিন্তু বলছি না যে তুই আমার এই বাড়ি থেকে তুই গ্রামে চলে যা, গ্রামে বিয়ে কর। আবার আমি এইটাও তোকে বলছি না যে তুই শহরের মেয়েকেই বিয়ে কর। আমি জাস্ট তোকে মানে তোকে আমি জাস্ট ডিফারেন্সটা আমি তোকে বললাম। আমি ক্লিয়ার। আচ্ছা ভাই, এখন ধরো আমি গ্রামে বিয়ে করতে গেলাম, হ্যাঁ, মাইয়া মুইয়াও দেখতে গেলাম, হ্যাঁ, দেখা গেলো এক বাড়িতে মাইয়া পছন্দ হয়েছে, হ্যাঁ, কিন্তু মাইয়ার বাপরে পছন্দ হইতেছে না। হ্যাঁ, আবার দেখা গেলো আমি অন্য বাড়িতে গেলাম, হ্যাঁ। মাইয়ার বাপরে পছন্দ হয়েছে, কিন্তু মাইয়ারে পছন্দ না, তখন আমি কি করবো? আরে বেটা, এটা তো খুব সহজ। কেমন? যে মেয়েকে পছন্দ হবে আর যে বাপকে পছন্দ হবে, এই দুজনকে একসাথে করে আমরা বাপ বেটি বানিয়ে দিব, বাস হয়ে গেল। এটা কেমনে সম্ভব? সবই সম্ভব, এটা সম্ভব করে ফেলবো আমরা। পছন্দ না, তাইলে এটাই করি। শুভ কাজে দেরি করার দরকার নাই, তাহলে আমি গ্রামে যাই। হ্যাঁ, তাহলে আমি
চাচাজিকে বলবো? হ্যাঁ হ্যাঁ করো, এখনই করো করো। খালা